আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। মুসলিম শরীফের 197 নম্বর হাদিসে বলেন, আতি বাবাল জান্নাতি ফাস্তাফতিহু, কিয়ামতের দিন আমি প্রথমে জান্নাতের দরজার সামনে দাঁড়াবো এবং জান্নাতের দরজা খোলার জন্য আমি টক টক করব। ফায়াকুলুল খাজিন, জান্নাতের যে দারোয়ান আছে, ফেরেশতা আছে, উনি আমাকে বলবে, মান আনতা, আপনি কে জান্নাতের দরজা খোলার জন্য অনুরোধ করছেন? রাসূল বলবেন, ফাআকুলু আনা মুহাম্মদ, আমি সেদিন বলবো আমি হলাম মুহাম্মদ। তখন ওই জান্নাতের ওই দারোয়ান বলবে, ফেরেশতা বলবে, বিকা উমিরতু লা আফতাহু লি আহাদিন ক্বাবলাকা, হে আজকে আপনার জন্য আমি জান্নাতের দরজা খুলে দিব। আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন আপনার আগে যেন কারো জন্য এই জান্নাতের দরজা যেন না খুলি। বলি সুবহানাল্লাহ। আপনি ছাড়া আর কারো জন্য যেন এই জান্নাতের দরজা আমি না খুলি, এটাই রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। তাই আপনি খোলার আবেদন করেছেন, আপনার জন্য আমি জান্নাতকে খুলে দিলাম। বলি সুবহানাল্লাহ। তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সর্বপ্রথম জান্নাত খুলবেন এবং আমাদেরকে নিয়ে, রাসূলের উম্মতদেরকে নিয়ে সর্বপ্রথম জান্নাত উদ্বোধন করবেন। বলি সুবহানাল্লাহ। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে রব্বুল আলামিন নিজে কুরআনে ওনার সার্টিফাই করেছেন। রব্বুল আলামিন বলেন, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। ও কাফের মুশরিকরা, মক্কার মুনাফিকরা, জেনে রাখো, তোমরা এই মুহাম্মদকে পাগল বলে গালি দিচ্ছ, তোমরা মুহাম্মদকে জাদুঘর বলে গালি দিচ্ছ। না না না, এই মুহাম্মদের যে ব্রেন আছে, বিবেক আছে, এই বিবেককে আমি আল্লাহ নিজে পরিশুদ্ধ করে দিলাম, আমি সার্টিফাই করে দিলাম, আমি পবিত্র করে দিলাম। এই মুহাম্মদের যে বিবেক আছে, আকল আছে, এই আকল কোনোদিন দিকভ্রান্ত হবে না, কোনোদিন পথভ্রষ্ট হবে না। বলি সুবহানাল্লাহ। মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তোমাদের যে সাথী মুহাম্মদ, সে কোনোদিন পথভ্রষ্ট হয়নি, হবে না। তাই তার ব্যাপারে আমি আল্লাহ সার্টিফাই করে দিলাম। বলি সুবহানাল্লাহ। قال تعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, মুরব্বিয়ানে আযম, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়ার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে হিজরি মাসের অন্যতম একটি মাস, যেই মাসে রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, হাবিব রব্বিল আলামিন, সারা জাহানের সরদার, সকল মানুষের জন্য, সকল প্রাণীর জন্য, সারা জাহানের সকল সৃষ্টিজীবের জন্য রহমত হিসেবে আবির্ভূত হয়েছিলেন, আগমন করেছিলেন এই মাসে, যেই মাসটি হলো রবিউল আউয়াল মাস। এই মাসের দ্বিতীয় জুমায় রব্বুল আলামিনের রসের মেহেরবানিতে
পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থানে আসার বসার তৌফিকটুকু এনায়েত করেছেন। এজন্য সকলেই মন উজাড় করে মনের গহীন থেকে রব্বুল আলামিনের প্রশংসা আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা বিগত জুমাতেও সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত সংশ্লিষ্ট আলোচনা করেছি। ওই আয়াতের বাকি আলোচনা ইনশাআল্লাহ পরবর্তীতে আবারও আমরা কমপ্লিট করব। এখন আমরা যেহেতু রবিউল আউয়াল মাসে উপনীত হয়েছি, সমসাময়িক বিষয়, বিশেষ করে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস এবং তিরোধানের মাস, প্রস্থানের মাস। এই মাসে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সংশ্লিষ্ট আলোচনা এবং প্রত্যেক মুমিনের অন্তরকে, ঈমানকে, ভালোবাসাকে রাসূলের প্রতি নতুন করে নেওয়ার এক মহা সুযোগ। এজন্য আজকে আমরা রাসূলের সিরাত সম্পর্কে যথাসাধ্য আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে অগণিত হাজারো অনেক নিয়ামত দিয়েছেন। যেই নিয়ামত আমরা ভোগ করছি, এর অন্যতম একটি নিয়ামত হলো, সবচেয়ে বড় নিয়ামত হলো যে আমাদের হেদায়েতের জন্য, আমাদেরকে পথ দেখানোর জন্য, আমাদের ইহকালীন সফলতার জন্য, পরকালীন সফলতার জন্য একজন রাসূলকে আমাদের জন্য মনোনীত করেছেন এবং আমাদের মাঝে পাঠিয়েছেন। এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক বড় নিয়ামত এবং অনেক বড় একটা অনুগ্রহ, দয়া। উনি যদি রাসূল না পাঠাতেন আর আমরা হেদায়েত প্রাপ্ত না হতাম, তাহলে দুনিয়াও আমাদের ধ্বংস হয়ে যেত, আখিরাতও ধ্বংস হয়ে যেত। এজন্য রাসূলের আগমন আমাদের জন্য একটা বড় অনুগ্রহ, দয়া, রহমত। এটা আল্লাহ তাআলা কোরআনে কারিমে স্পষ্ট আকারে বলেছেন। সূরাতু আলে ইমরানের 164 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ وَإِن كَانُوا مِن قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ। রব্বুল আলামিন মানুষের উপরে দয়া করেছে, অনুগ্রহ করেছে যে তাদের মধ্য থেকে একজনকে রাসূল হিসেবে মনোনীত করে পাঠিয়েছেন। এই রাসূলের 3টি মৌলিক কাজ আল্লাহ তাআলা দিয়েছেন। 1 নম্বর, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রাপ্ত আয়াত, প্রাপ্ত কোরআন, প্রাপ্ত নির্দেশনাগুলো তেলাওয়াত করে করে মানুষকে শোনাবেন। এটা হলো রাসূলের 1 নম্বর কাজ। ওয়া ইউযাক্কিহিম, 2 নম্বর, মানুষের অন্তরগুলোকে পরিশুদ্ধ করবেন, পবিত্র করবেন। কারণ মানুষের অন্তর যখন অপবিত্র হয়ে যায়, মানুষ দুনিয়াতেও ধ্বংস হয়ে যায়, আখিরাতের জন্য ধ্বংস হয়ে যায়। এই মানুষের অন্তরকে পবিত্রকরণের জন্য, মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলার জন্য অন্তর পবিত্রকরণ জরুরি। আল্লাহ কোরআনে বলেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। সূরাতুশ শামসে রব্বুল আলামিন বলেন, এই অন্তরকে যারা পবিত্র করতে পারলো তারাই সফলকাম হলো, আর অন্তরকে যারা কলুষিত করলো তারাই দুনিয়া এবং আখিরাতে ধ্বংস হয়ে গেল। এই অন্তরকে পবিত্রকরণের জন্যই
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ, এবং যেন রাসূল শিক্ষা দিতে পারেন, আল হিকমাতা জ্ঞান শিক্ষা দিতে পারেন, কিতাবা জ্ঞান, ওয়াল হিকমাতা প্রজ্ঞা জ্ঞান এবং প্রজ্ঞা শিক্ষা দিয়ে যেন তাদের অন্তর পবিত্র করতে পারেন, তাদেরকে যেন আল্লাহর পক্ষ থেকে যে প্রাপ্ত আয়াত আছে, নির্দেশনা আছে, এগুলো যেন পড়ে শোনাতে পারেন। এই জন্য আল্লাহ তাআলা মহা দয়া করে অনুগ্রহ করে মানুষের মাঝে মানুষের পক্ষ থেকেই একজন মহামানবকে রাসূল হিসেবে পাঠিয়েছেন। বলি সুবহানাল্লাহ। তাইলে রাসূলের আবির্ভাব, রাসূলের আগমন আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে এক বড় অনুগ্রহ, দয়া। তিনি আমাদের হেদায়েতের জন্য, আমাদের অন্তরকে পবিত্রকরণের জন্য, দুনিয়া এবং আখিরাতে আমাদেরকে জান্নাতি হিসেবে গড়ে তোলার জন্য, মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার জন্যই ওনার আগমন হয়েছিল, যেটা আমরা এই আয়াতের মাধ্যমে জানতে পেরেছি। তাই এই রাসূল তো এই পৃথিবীতে হাজার হাজার এসেছে, মতান্তরে 1,24,000 2,24,000 নবী এবং রাসূল এই পৃথিবীতে আগমন করেছেন। কিন্তু সকল রাসূলের সেরা রাসূল, সকল নবীদের সেরা নবী, সকল মানুষের সেরা মানব, মহামানব, পৃথিবীর সর্বোৎকৃষ্ট একমাত্র ব্যক্তি হলেন তিনি, আর কেউ নয়, যাকে আমরা নবী এবং রাসূল হিসেবে পেয়েছি, রাহমাতুল্লিল আলামিন, দুজাহানের সরদার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের নাম উচ্চারিত হওয়ার সাথে সাথে আমাদের দরুদ পড়া ওয়াজিব, কারণ এত বড় নবীকে, যিনি সারা জাহানের সরদার, এই পৃথিবীতে কোটি কোটি মানুষ আল্লাহ দিয়েছেন, এর মধ্যে লক্ষ লক্ষ পয়গম্বর দিয়েছেন, সকল মানুষের সেরা, সকল নবীদের সেরা, সকল রাসূলদের সেরা। তাহলে এই সৃষ্ট জীবের একমাত্র সেরা যে ব্যক্তি, তিনি হলেন আমাদের রাসূল। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য এই রাসূলকে রাসূল হিসেবে পেয়ে আমরা খুশি না নারাজ? অবশ্যই খুশি। মুমিন তার অন্তর অবশ্যই খুশি হবে এমন একজন মহামানবকে রাসূল হিসেবে পেয়ে। এই মহামানব কেমন মহামানব, আমরা রাসূলের সিরাত সম্পর্কে ইনশাআল্লাহ ধীরে ধীরে জানবো, কয়েক জুমা ইনশাআল্লাহ জানবো। আজকে সংক্ষিপ্ত আকারে যদি কিছু জানি, এই মহামানব নিজেই নিজের সম্পর্কে বলেন। মুসলিম শরীফের 2278 নম্বর হাদিস, 2278 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ওয়া আউওয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবরু ওয়া আউওয়ালু শাফি'in ওয়া আউওয়ালু মুশাফফা'in। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, ও দুনিয়ার মানুষেরা, জেনে রাখো, আমি বনি আদমের সেরা শ্রেষ্ঠ সন্তান, এতে আমার কোনো অহংকার নেই। আল্লাহ তাআলা আমাকে বনি আদম কাকে বলে? বনি আদম হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সন্তানেরা হলো পৃথিবীর সকল মাখলুকের চেয়ে সেরা। মানুষকে আল্লাহ তাআলা সকল সৃষ্ট জীবের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ তাআলা এই মানব সন্তানকে আল্লাহ যত সৃষ্টি করেছেন সকলের সেরা বানিয়েছেন, সম্মানিত করেছেন, সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন। এর মধ্যে রাসূল বলেন, এই সকল সৃষ্টির সেরা বনি আদম, আর আমি মুহাম্মদ বনি আদমের শ্রেষ্ঠ সন্তান। বলি সুবহানাল্লাহ। বনি আদমের শ্রেষ্ঠ সন্তান, এবং এতে আমার কোনো অহংকার নেই। বনি আদমের শ্রেষ্ঠ সন্তান অর্থই হলো উনি সারা জাহানের শ্রেষ্ঠ ব্যক্তি। ওয়া আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবরু, কিয়ামতের দিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম
সিংগাই দ্বিতীয় ফুৎকার দিলে সর্বপ্রথম মাটি ফেটে যে বের হবেন, জমিন থেকে যে দাঁড়াবেন, কিয়ামতের প্রান্তরে যিনি সর্বপ্রথম উঠে দাঁড়াবেন উনি হলেন আমাদের নবী পীর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি সুবহানাল্লাহ। সর্বপ্রথম রাসূল বলেন, আমি কিয়ামতের দিন সর্বপ্রথম জমিন ফেটে আমি বের হব, জমিন থেকে আল্লাহর সামনে দাঁড়াবো। ওয়া আউয়ালু শাফিঈন, এই কিয়ামতের কঠিন দিনে আমি নবী সর্বপ্রথম আল্লাহর কাছে সুপারিশ করব। বলি সুবহানাল্লাহ। কেউ সুপারিশ করবে না, করার চিন্তাও করবে না, সকলেই ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে থাকবে এই কিয়ামতের কঠিন দিনে। কিন্তু রাসূল উনি সুপারিশ করবেন নিজের জন্য নয়, ওনার উম্মতের জন্য। বলি সুবহানাল্লাহ। ওয়া আউয়ালু শাফিঈন, আমি সর্বপ্রথম মানুষের জন্য, শুধু উম্মতের জন্য নয়, সকল নবীদের উম্মতের জন্য, আমাদের নবী হিসাব শুরু করার জন্য আল্লাহর কাছে প্রথম প্রার্থনা জানাবেন। বলি সুবহানাল্লাহ। তাইলে আমাদের নবী হলো প্রথম সুপারিশকারী। এবং রাসূল বলেন, ওয়া আউয়ালু মুশাফফাইন, আমার সুপারিশেই আল্লাহ তাআলা সর্বপ্রথম কবুল করে নিবে। আমার সুপারিশ, আমি সর্বপ্রথম সুপারিশ রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার সুপারিশকে কবুল করে নেওয়া হবে। আমি যেমন সুপারিশ করব, সর্বপ্রথম সুপারিশ কবুলকারী রব্বুল আলামিনের পক্ষ থেকে আমি। এজন্য এই রাসূলের মর্যাদা আমরা ধীরে ধীরে আরো জানবো, কারণ যত বেশি রাসূলের সিরাত জানবো তত বেশি রাসূলের ভালোবাসা অন্তরে প্রবেশ করবে। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিসে উনি বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, মুসলিম শরীফের 197 নম্বর হাদিসে বলেন, আতি বাবাল জান্নাতি ফাস্তাফতিহু, কিয়ামতের দিন আমি প্রথমে জান্নাতের দরজার সামনে দাঁড়াবো এবং জান্নাতের দরজা খোলার জন্য আমি টক টক করব। ফায়াকুলুল খাজিন, জান্নাতের যে দারোয়ান আছে, ফেরেশতা আছে, উনি আমাকে বলবে, মান আনতা, আপনি কে জান্নাতের দরজা খোলার জন্য অনুরোধ করছেন? রাসূল বলবেন, ফাআকুলু আনা মুহাম্মদ, আমি সেদিন বলবো আমি হলাম মুহাম্মদ। তখন ওই জান্নাতের ওই দারোয়ান বলবে, ফেরেশতা বলবে, বিকা উমিরতু লা আফতাহু লি আহাদিন ক্বাবলাকা, হে আজকে আপনার জন্য আমি জান্নাতের দরজা খুলে দিব। আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন আপনার আগে যেন কারো জন্য এই জান্নাতের দরজা যেন না খুলি। বলি সুবহানাল্লাহ। আপনি ছাড়া আর কারো জন্য যেন এই জান্নাতের দরজা আমি না খুলি, এটাই আর রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। তাই আপনি খোলার আবেদন করেছেন, আপনার জন্য আমি জান্নাতকে খুলে দিলাম। বলি সুবহানাল্লাহ। তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সর্বপ্রথম জান্নাত খুলবেন এবং আমাদেরকে নিয়ে, রাসূলের উম্মতদেরকে নিয়ে সর্বপ্রথম জান্নাত উদ্বোধন করবেন। বলি সুবহানাল্লাহ। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে রব্বুল আলামিন নিজে কোরআনে ওনার সার্টিফাই করেছেন। রব্বুল আলামিন বলেন, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। ও কাফের মুশরিকরা, মক্কার মুনাফিকরা, জেনে রাখো, তোমরা এই মুহাম্মদকে পাগল বলে গালি দিচ্ছ, তোমরা মুহাম্মদকে জাদুঘর বলে গালি দিচ্ছ। না না না, এই মুহাম্মদের যে ব্রেন আছে, বিবেক আছে, এই বিবেককে আমি আল্লাহ নিজে পরিশুদ্ধ করে দিলাম, আমি সার্টিফাই করে দিলাম, আমি পবিত্র করে দিলাম। এই মুহাম্মদের যে বিবেক আছে, আকল আছে, এই আকল কোনোদিন দিকভ্রান্ত হবে না, কোনোদিন পথভ্রষ্ট হবে না। বলি সুবহানাল্লাহ। মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তোমাদের যে সাথী মুহাম্মদ সে কোনোদিন পথভ্রষ্ট হয়নি, হবে না। তাই তার ব্যাপারে আমি আল্লাহ সার্টিফাই করে দিলাম। বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের বিবেক, আকল
সম্পর্কে যেমনি ভাবে আল্লাহ তাআলা সার্টিফাই করেছেন, এমনি ভাবে আল্লাহ তাআলা রাসূলের চক্ষু সম্পর্কে সার্টিফাই করেছেন। রব্বুল আলামিন বলেছেন, মা যাগাল বাসারু ওয়া মা তাগা। এই মুহাম্মদের দৃষ্টি কোনোদিন দিগ্ভ্রম হয়নি, এই মুহাম্মদের দৃষ্টি কোনোদিন ভুল কিছু দেখে না। বলি সুবহানাল্লাহ। তাই মুহাম্মদ যা দেখে সত্য দেখে, তাই তাকে তোমরা পাগল বলো না, তাকে তোমরা জাদুকর বলো না। আমার পক্ষ থেকে যেই ওহী যাচ্ছে সেটাতে সত্য বলে দেখে তোমাদের কাছে প্রকাশ করছে। এজন্য মুহাম্মদের চক্ষু সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্রতা ঘোষণা করেছেন, দিগ্ভ্রম হবে না, দিগ্ভ্রষ্ট হবে না, এই সার্টিফাই আল্লাহ তাআলা করে দিয়েছেন। শুধু তাই না, আল্লাহ বলেন, মা কাযাবাল ফুআদু মা রাআ। এই মুহাম্মদের অন্তর কোনদিন মিথ্যা কিছু কল্পনা করে না, মিথ্যা কিছু দেখে না। বলি সুবহানাল্লাহ। মিথ্যা কিছু কল্পনা করে না, গুনাহ অন্যায় অপরাধ কিছু এই মুহাম্মদের অন্তর কল্পনাই করে না। কল্পনা করবেনই কিভাবে? রসুলের এই অন্তরকে তো আল্লাহ তাআলা তিনবার পবিত্র করেছেন, সেই জান্নাতের পানি দ্বারা, হাউজে কাউসারের পানি দ্বারা। বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, মা কাযাবাল ফুআদু মা রাআ। মুহাম্মদের অন্তরে কোনোদিন মিথ্যা কোনো কিছু জাগ্রত হয় না, মিথ্যা কোনো কিছু দেখে না, অন্তর কোনোদিন মিথ্যা বলে না। রসুলের এই যে জিহ্বা সম্পর্কে আল্লাহ তাআলা সার্টিফাই করে বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। এই মুহাম্মদের জিহ্বা কোনোদিন মিথ্যা বলে না, কোনোদিন নিজে মনে যা চাই তাই বলে না। এই মুহাম্মদের জিহ্বা দিয়ে যা বাইর হয়, আল্লাহ বলেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। মুহাম্মদের জিহ্বা দিয়ে যাই বের হয় সব আমি আল্লাহর পক্ষ থেকে ওহী। বলে সুবহানাল্লাহ। রাসূল যাই বলেছেন সবই ওহী। তাই রাসূল মিথ্যা বলতে পারেন না। এই জন্যই তো রসুলকে সবাই উপাধি দিয়েছিলেন নবুয়তের পূর্বেই, নবুয়তের পরে নয়। কি উপাধি দিয়েছিলেন? আল আমিন, সত্যবাদী। অর্থাৎ নবুয়তের আগেও রসুল কোনোদিন মিথ্যা বলে নাই। বলি সুবহানাল্লাহ। তাই আল্লাহ তাআলা রসুলের এই সততা সম্পর্কে সার্টিফাই করে বলেন, মা ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। মুহাম্মদের এই জিহ্বা, এই মুখ কোনোদিন মিথ্যা বলতে পারে না। রব্বুল আলামিন রাসূলের অন্তর সম্পর্কে আবার বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। ও নবী, আপনার অন্তরকে আমি প্রশস্ত করেছি, পবিত্র করেছি। তাই আপনার অন্তরকে আমি সার্টিফাই করেছি, আপনার অন্তর হলো পবিত্র অন্তর, প্রশস্ত অন্তর। শুধু তাই না, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, এই রাসূলের সব যা কিছু আছে, তার জীবন, কর্ম, কথা সব কিছুই উনার পবিত্র। আল্লাহ তাআলা সূরাতুল কলামের 4 নম্বর আয়াতে উল্লেখ করে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, নিশ্চয় নিশ্চয় আপনি এক মহান চরিত্রের উপর অধিষ্ঠিত আছেন। বলি সুবহানাল্লাহ। তাই আপনার চরিত্রের সাথে পৃথিবীর কোনো মানুষের, কোনো মানবের চরিত্রের কোনো তুলনাই হয় না। আপনি যে চরিত্রে আছেন, আপনাকে কেউ পাগল বললে বলুক, কিন্তু তাতে আপনি বিচলিত হবেন না। আপনি এক মহান চরিত্রের উপরে আছেন, আপনার সব কিছুকে আমি আল্লাহ পবিত্র করেছি। বলি সুবহানাল্লাহ। কেমন নবী পেয়েছি আমরা বন্ধুগণ! সেই নবীকে আমরা চিনি না, জানি না, বুঝি না, অনুসরণ করি না। দুর্ভাগ্য আমাদের। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ভালোবাসা প্রত্যেকটা মুমিনের ইমানের অন্তর্ভুক্ত। এই রাসূলকে যদি কেউ ভালো না বাসে, তার ইমান পরিপূর্ণ হবে না। রাসূলের ভালোবাসা যদি অন্তরে যদি সৃষ্টি না হয়, ওই মুমিন কোনোদিন মুমিন হতে পারে না, ওই ব্যক্তি কোনোদিন পরিপূর্ণ মুসলিম হতে পারে না। এর প্রমাণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন,
বুখারী শরীফের 15 নম্বর হাদিস, মুসলিম শরীফের 44 নম্বর হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমার পিতামাতা থেকে, তোমার সন্তান সন্ততি থেকে, তোমার আত্মীয় স্বজন থেকে, দুনিয়ার সকল মানুষ থেকে যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমার নিকট সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র না হব, আমার নবীর মহব্বত যতক্ষণ তোমার অন্তরে সবচেয়ে বেশি না হবে, ততক্ষণ তোমরা কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবা না। রসুল বলে দিয়েছেন, যতক্ষণ আমার অন্তরে রসুলের ভালোবাসা সকল ভালোবাসার উপর প্রাধান্য না পাবে ততক্ষণ আমি মুমিন হতে পারবো না। রব্বুল আলামিন সূরাতুত তাওবার 24 নম্বর আয়াতে বলেন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। ও দুনিয়ার মানুষেরা জেনে রাখো, তোমাদের এই পৃথিবীতে যেই সমস্ত পার্থিব যেই বিষয়গুলোকে তোমরা ভালোবাসো, এর মধ্যে তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ভাইয়েরা, ভাই বোন, তোমাদের পত্নী স্ত্রী, তোমাদের বংশগোত্র আত্মীয় স্বজন এবং তোমাদের সম্পদ যেগুলো তোমরা অর্জন করেছ এবং তোমাদের ব্যবসা বাণিজ্য যেগুলো ধ্বংস হওয়ার তোমরা ভয় করো, তোমাদের বাসস্থান যেগুলোতে তোমরা ভালোবাসো, যেগুলোতে তোমরা সন্তুষ্ট চিত্তে বসবাস করে থাকো, এই 8টা প্রিয় বস্তু আল্লাহ তুলে ধরেন। তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ভাই বোন, তোমাদের স্ত্রী, তোমাদের আত্মীয় স্বজন বংশ, তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের বাড়িঘর, তোমাদের সম্পদ, এই 8টা বিষয় আল্লাহ তুলে ধরে বলেন, এই 8টা বিষয় থেকে তোমাদের নিকট যদি আল্লাহ এবং আল্লাহর রসুলের ভালোবাসা যদি অধিক না হয়, বেশি না হয়, তাহলে তোমরা আল্লাহর পক্ষ থেকে তোমরা অপেক্ষা করো, আল্লাহর পক্ষ থেকে তোমরা অপেক্ষা করো। এই 8টা বিষয়ের ভালোবাসা যদি তোমাদের অন্তরে না আসে ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হবে না। আল্লাহর পক্ষ থেকে হুকুম আসার, গজব আসার অপেক্ষা করো। আল্লাহ তাআলা গজব দিয়ে তোমাদেরকে ধ্বংস করে দিতে পারেন, বলি নাউজুবিল্লাহ। এই 8 বস্তু থেকে যেগুলো আমাদের কাছে সবচেয়ে প্রিয়, এগুলো থেকে এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা, আল্লাহর রাস্তায় জিহাদ করা, এটা আমাদের কাছে প্রিয় হতে হবে। যদি প্রিয় না হয় তাহলে আমি পরিপূর্ণ মুমিন নয়। আল্লাহ বলেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমিল ফাসিকিন, ফাসিকদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দেন না। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এই 8 বস্তু থেকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা আমার কাছে সবচেয়ে বেশি না হবে ততক্ষণ আমি ফাসিক থাকব, ততক্ষণ মুমিনই আমি হতে পারবো না, বলি না আউযুবিল্লাহ। এজন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা সর্বাগ্রে। আল্লাহ তাআলা যে বলেছেন যে 8টা বস্তু, এই দুনিয়ার সব কিছু থেকে আপনি নবী আমার কাছে প্রিয়, তবে আমার জান থেকে বেশি প্রিয় না। আমার জীবন, আমার জান আমার কাছে এখনো প্রিয়।
কারণ আল্লাহ তাআলা ওই আয়াতে মুমিনের জীবনের কথা বলে নাই, বলেছে তার সন্তান সন্ততি, বলেছে তার আত্মীয় স্বজন, বলেছে তার পিতামাতা, বলেছে তার ভাই বেরাত সম্পদ। ওই মুমিনের জীবন থেকেও রসুল যে প্রিয় হতে হবে এই নির্দেশনা আয়াতে নাই। এজন্য উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে সবচেয়ে ভালোবাসার প্রিয় পাত্র, কিন্তু আমার জীবন থেকে বেশি আপনাকে ভালোবাসি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে উমরকে বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ও উমর, যেই রবের হাতে আমার জীবন, তার কসম করে বলি, হাত্তা আনা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিকা, ততক্ষণ তুমি পরিপূর্ণ মুমিন হবে না যতক্ষণ আমি নবী তোমার কাছে তোমার জান থেকেও বেশি প্রিয় না হব। বলি সুবহানাল্লাহ। তোমার জীবন থেকেও আমি নবী তোমার কাছে প্রিয় হতে হবে, অর্থাৎ তোমার জীবন যাবে আমার নবীর ভালোবাসা যাবে না, তোমার জীবন যাবে আমার নবীকে তুমি অস্বীকার করতে পারবে না। নবীর উপরে যে ঈমান এনেছো এই ঈমানে অটল থাকতে হবে, নবীকে যে ভালোবাসা সেটা অটল থাকতে হবে। জীবন যাবে যাবে, মুমিন কোনোদিন রাসূলের ভালোবাসা থেকে সরতে পারে না। এই কথা বলার সাথে সাথে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল আন, এখন আমি উমরের কাছে আমার জীবন থেকেও আপনি নবী প্রিয়। বলি সুবহানাল্লাহ। তখন রাসূল বলেন, আল আন ইয়া উমর, এখন তুমি পরিপূর্ণ মুমিন হয়েছো। তাই নিজের জীবন থেকেও রাসূল আমার কাছে প্রিয় হতে হবে, রাসূলের ভালোবাসা আমার অন্তরে সবচেয়ে বেশি হতে হবে, তাহলে আমি পরিপূর্ণ মুমিন হব। নচেত এই পার্থিব জীবনের যা কিছু আছে আমার জীবনও যদি রাসূলের জীবন থেকে আমার নিকট যদি ভালোবাসার প্রিয় না হয়, তাহলে আমি ততক্ষণ পরিপূর্ণ মুমিন হতে পারবো না, ততক্ষণ পরিপূর্ণ মুমিন হতে পারবো না। এজন্য কেমন ভালোবাসতেন সাহাবায়ে কেরাম, কেমন ভালোবাসতেন? বুখারী শরীফের 16 নম্বর হাদিস, মুসলিম শরীফের 43 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিস। আনাস ইবনে মালিক বলেন, একদিন আমরা মসজিদ থেকে বের হচ্ছিলাম, হঠাৎ এক ব্যক্তি এসে রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআহ, ও রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? এক ব্যক্তি এসে রাসূলকে প্রশ্ন করেছে কিয়ামত কবে হবে। রাসূল তার প্রশ্নের জবাব না দিয়ে উল্টা প্রশ্ন করলেন, মা আদাত্তা লাহা, ও আমার সাহাবী, তুমি বলতেছো কিয়ামত কবে হবে? কিয়ামত যখন হবে হবে, কিয়ামত তো একদিন হবেই হবে, বাকি কিয়ামত যদি এখনই হয়ে যায়, এই কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো বলো? কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়ে এসেছো যে কিয়ামতের সম্পর্কে তুমি জিজ্ঞেস করতেছো? হাদিসে এসেছে ওই সাহাবী হতভম্ব হয়ে গেছে, হায় হায়, আমার তো কোনো প্রস্তুতি নাই, আমি প্রশ্ন করলাম, রাসূল আমাকে উল্টা প্রশ্ন জুড়ে দিলেন। হতভম্ব হয়ে গেছেন, হতভম্ব হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মা আ'দাতু কাবীরা সালাতিন ওয়ালা সিয়ামিন ওয়ালা সাদাকাতিন, আমি কিয়ামতের জন্য অনেক বেশি নামাজও পড়তে পারি নাই, অনেক বেশি রোজাও রাখতে পারি নাই, অনেক বেশি সদকা করেও আমি প্রস্তুতি নিতে পারি নাই, তবে একটা প্রস্তুতি আমি নিয়েছি, সেটা আমার কাছে আছে, সেটা হলো আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসি। বলি সুবহানাল্লাহ। রাসূল সাথে সাথে বললেন, আনতা মা'a মান আহবাবতা, ও সাহাবী, বেশি রোজা, বেশি নামাজ, বেশি সাদাকা যদি নাও করতে পারো, তুমি যদি বাস্তবে যেই ভালোবাসার দাবি আছে সেভাবে যদি রাসূলকে ভালোবাসতে পারো, যাকে তুমি ভালোবাসবা তার সাথে তুমি জান্নাতে থাকবা। বলি সুবহানাল্লাহ। যাকে তুমি ভালোবাসবে তার সাথে তোমার হাসর হবে, যাকে তুমি ভালোবাসবে তার সাথে তোমার নাসর হবে, যাকে তুমি ভালোবাসবে তার সাথে তোমার আখিরাতের ঠিকানা হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। তাই রাসূলকে ভালোবাসার প্রমাণ ওই সাহাবী স্পষ্ট আমাদের সামনে দিয়ে গেছেন। রাসূলকে যদি ভালোবাসতে পারি, রাসূলের সাথেই জান্নাতে যেতে পারবো। রাসূলের সঙ্গ আমরা চাই কি চাই না? অবশ্যই চাই। তাইলে রাসূলকে ভালোবাসতে হবে, তাই না? রাসূলকে কি ভালোবাসবো?
ইয়া রাসূলুল্লাহ উহিব্বুকা, ইয়া রাসূলুল্লাহ উহিব্বুকা, ও আল্লাহর রাসূল আপনাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি, মুখে মুখে বলবো কিন্তু আমল একটাও করব না। ভালোবাসা কি হবে কি হবে না? ভালোবাসা হবে না। ভালোবাসা হতে হবে তিনটা উপায়ে। কয়টা উপায়ে? রাসূলের ভালোবাসা হতে হবে তিনটা উপায়। এক নম্বর উপায় হলো বিবেক দ্বারা রাসূলকে ভালোবাসতে হবে, বিবেক দিয়ে ভালোবাসতে হবে। বিবেকের ভালোবাসা কি? বিবেকের ভালোবাসা হলো রাসূলের সিরাত সম্পর্কে জানতে হবে, রাসূলের জীবনী জানতে হবে, রাসূলের কাজ কর্ম জানতে হবে, রাসূলের জীবন চরিত্র জানতে হবে। যখন আমি রাসূলের এই চরিত্র জানবো, জীবন ইতিহাস জানবো, সিরাত জানবো, তত আমার বিবেক বলবে এই নবীকে ভালোবাসা ছাড়া উপায় নাই। রাসূল সম্পর্কে বেশি বেশি আমি জানবো, সিরাতের বই পড়বো। আর রাহিকুল মাখতুম কয়জনের বাসায় আছে? কতটুকু আমরা রাসূল সম্পর্কে জানার চেষ্টা করি? সেই নবীর উম্মত হয়ে কতটুকু জানি? জানার চেষ্টাও করি না। তাই এক নম্বর রাসূলকে বিবেকের মাধ্যমে জানবো, আকলের দ্বারা জানবো। আকলের দ্বারা জানার অর্থই হলো রাসূল সম্পর্কে অনেক বেশি জানবো, রাসূলের সিরাত জানবো, ইতিহাস জানবো, চরিত্র জানবো, রাসূল কিভাবে খেয়েছেন, কিভাবে পড়েছেন, কিভাবে আচরণ করেছেন, এগুলো জানবো। কারণ আমি জানলে পরে মানার সুযোগ হবে, না জানলে মানার তো প্রশ্নই আসে না। না জানলে মানবো কি? তাইলে এক নম্বর আকলের মাধ্যমে জানবো। দুই নম্বর অন্তর দ্বারা ভালোবাসবো। অন্তরে আমার অনুভূতি সৃষ্টি হবে যে আমি রাসূলকে ভালোবাসি। তিন নম্বর এই ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটবে আমার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে, আমার আমলের মাধ্যমে। আমার আমলের মাধ্যমে যদি বিবেকের ভালোবাসা, অন্তরের ভালোবাসা বহিঃপ্রকাশ ঘটে, তাইলেই বোঝা যাবে সেটা প্রকৃত ভালোবাসা। আর আমার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে, আমার আমলের মাধ্যমে, আমার কর্মের মাধ্যমে, রাসূলের জীবন অনুসরণের মাধ্যমে যদি সেটা প্রকাশ করতে না পারি, বোঝা যাবে আমি যত দাবি করি ভালোবাসার দাবি সব মিথ্যা। যতটুকু ভালোবাসি ততটুকু আমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে এর বহিঃপ্রকাশ ঘটবে। তাহলে কয় উপায়ে ভালোবাসতে হবে? তিন উপায়ে। এক নাম্বার যেটা আমরা বলেছি যে রাসূল সম্পর্কে জানবো, আকল বিবেকের উপায়ে জানবো, বিবেকের মাধ্যমে রাসূলকে ভালোবাসবো। দুই নম্বর অন্তর দিয়ে রাসূলকে বেশি ভালোবাসবো। তিন নম্বর আমলের মাধ্যমে ভালোবাসবো। অর্থাৎ এই রাসূলের এই জীবন, রাসূল আমাদের জন্য উত্তম আদর্শ, রোল মডেল। তাকে তার প্রতিটা কাজ, প্রতিটা কর্ম, প্রতিটা কথা আমাদের জন্য অনুসরণীয়। সেই উনি যা করেন নাই সবগুলো আমাদের জন্য বর্জনীয়। উনি যা নিষেধ করেছেন সব কিছু আমাদের জন্য বর্জনীয়। যদি আমরা কাজের মাধ্যমে, অনুসরণের মাধ্যমে ভালোবাসা প্রমাণ করতে পারি, সেটাই হলো প্রকৃত ভালোবাসা। এই ভালোবাসার মাধ্যমেই রাসূলের সাথে জান্নাতে যাওয়া যাবে, নতুবা নয়। এজন্য অনেকেই ওই মিলাদুন নবী পালন করে, সিরাতুন নবী, মিলাদুন নবী নিয়ে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করব, সময় সংক্ষেপ, এদিকে আর যাচ্ছি না। যে একদিন আমরা মিষ্টি খেলাম, জশ্নে জুলুস করলাম, অথচ আমি নামাজ পড়ি না, মুখে দাড়ি নাই, আমি রাসূলের ভালোবাসা দাবি করি, এটা ভণ্ড দাবি, মিথ্যা দাবি। রাসূলের ভালোবাসার প্রমাণ হলো ভালোবাসা আমার অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা প্রমাণিত হবে, আমার আমলের দ্বারা প্রমাণিত হবে, আমার জীবন চরিত্রের দ্বারা প্রমাণিত হবে। এজন্য একটি দুঃখজনক ঘটনা, গতকাল রাত্রে এক মুসল্লি আমাকে ফোন দিয়ে বলেছে, হুজুর আমরা এই মসজিদের পাশে ঘুমানোর কোনো উপায় নাই, এই মসজিদের পাশে নামাজ পড়ার কোনো উপায় নাই। বলে কেন? এখানে গান বাজনা বাদ্যযন্ত্রের অভাব নাই। এটা কি রাসূলের আদর্শ? রাসূল বলেন আমি নাজিল হয়েছি, আমি আবির্ভূত হয়েছি এই বাদ্যযন্ত্রকে ভেঙে ফেলার জন্য, আমি আবির্ভূত হয়েছি এই মূর্তিগুলোকে ভেঙে ফেলার জন্য। এজন্য বাদ্যযন্ত্র, গান বাজনা সম্পূর্ণ হারাম, রাসূলের আদর্শের সম্পূর্ণ পরিপন্থী, সম্পূর্ণ হারাম। এজন্য আমাদের বিভিন্ন পবিত্র অনুষ্ঠান, বিবাহ অনুষ্ঠান অথবা বিভিন্ন আকিকার অনুষ্ঠান, এগুলোকে আমরা অপবিত্র করি হারাম এবং নাজায়েজ কাজের মাধ্যমে। আমরা কেমন অবুঝ মুসলিম! এই দেখেন আমরা যে এই
গান বাজনা দিয়ে এগুলো উদযাপন করি, আমি প্রথমেই বলছি সকলের কাছে করজোড়ে অনুরোধ করব, কেউ আমাকে ভুল বুঝবেন না। আমি আপনাদের কল্যাণ চাই, আমি প্রত্যেকটা মুসলমানের কল্যাণ চাই, আমি প্রত্যেকের মঙ্গল চাই। কারণ এই গান বাজনা বাদ্যযন্ত্রে আমি যা খরচ করতেছি প্রত্যেকটা টাকার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এক একটা টাকা জাহান্নামের কারণ হয়ে যাবে আমার জন্য। আমি যে আয়োজন করলাম, যতটাগুলো মানুষ এই গান বাজনা শুনলো, শুনে তারা গুনাহগার হলো, সব গুনাহ আমার আমলনামায় চলে আসবে। আমি রাসূল স্পষ্ট বলেছেন, ভালো কাজের আয়োজন করবা, ভালো কাজ শুনে যারা উপকৃত হবে, যারা ভালো হবে, এর সওয়াব যেমনি আসবে। কোনো খারাপ কাজের, মদের আসর বসাবা, জুয়ার আসর বসাবা, গান বাজনার আসর বসাবা, এগুলোতে যারা শুনবে, অংশগ্রহণ করবে, যারা গুনাহগার হবে, তারা যত সকল মানুষ মিলে যত গুনাহ পাবে, ওই যে আসর জমালো তার আমলনামায় সমপরিমাণ গুনাহ জমা হয়ে যাবে। বলি না আউযুবিল্লাহ। এই জন্য একটু সাবধান হয়, অনেকে আমরা বুঝি না, জানি না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া। যে মানুষের মধ্যে অনেকে না বুঝে না জেনে এই গান বাজনাকে ক্রয় করে, খরিদ করে গান বাজনার আসর বসায়। অথবা রাসূল বলেন যে এই গান বাজনা, বাদ্যযন্ত্র, মদ, জুয়া, ইন্নাল্লাহ হাররামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবাতা, উনি মদকে, জুয়াকে, বাদ্যযন্ত্রকে হারাম করেছেন। এই বাদ্যযন্ত্র, আরেক হাদিসে আছে রাসূল বলেন, এই যে আল জারাসু মিন মাজামির শাইতান, এই যে মিউজিক, এই যে বাজনা, অশ্লীল বাজনা, এগুলো হলো শয়তানের বাঁশি। শয়তানের বাঁশি দিয়ে আমি নিজের ক্ষতি করতেছি, আরেকজনের কি রাত্রে ঘুমোতে পারতেছে না, তার ঘুম বিনষ্ট করতেছি, কষ্ট দিচ্ছি। দেখেন কতগুলো ক্ষতি, মানুষকে কষ্ট দিচ্ছি, তার গুনাহগুলো আমি পাচ্ছি। আবার কোনো মানুষ যদি না ঘুমায়া, রাত্রেবেলা না ঘুমাতে পারে নাই আমার এই গান বাজনার কারণে, ফজর নামাজ কাজা হয়েছে, একটু ভালো করে খেয়াল করেন, আমার গান বাজনার কারণে এই নামাজি ব্যক্তি ফজর নামাজ পড়তে পারে নাই, সূর্য উদয় হয়ে গেছে, ফজর নামাজ না পড়ার গুনাহ আমার আমলনামায় আসবে। বলি না আউযুবিল্লাহ। তাই একটু সাবধান হয়, আমরা পবিত্র সম্পর্ককে, হালাল সম্পর্ককে হালালভাবে উদযাপন করি। বিনোদন করা যাবে, বিনোদন ইসলামে বৈধ, কিন্তু হালাল উপায়ে করা যাবে। এরকম গান বাজনা বাদ্যযন্ত্র বাজিয়ে নয় বিনোদন করব। এই যে একটা অনুষ্ঠান করতেছি, একসাথে সকলে একত্রিত হচ্ছে, এটাই তো বিনোদন। সকলে মিলে একটু কোরআন তেলাওয়াত করি, একটু ইসলামী সঙ্গীত গাই, বড় আওয়াজ না করে নিজেরা নিজেরা, এটাই তো বিনোদন। আমার কেন গান বাজনা করে এলাকাকে ভীত সন্ত্রস্ত করে তুলতে হবে, এলাকার সকল মানুষের ঘুমকে হারাম করে দিতে হবে কেন? এটা কোন ধরনের বিনোদন? এটাই তো শয়তানের বিনোদন। এই যে বলেছে মিন মাজামির শয়তান। এজন্য আজকে যারা মুসল্লিরা আছেন সকলের কাছে করজোড়ে অনুরোধ করব যে আমি আপনাদের মঙ্গলকামী, কারো বিরুদ্ধে নয়, ভুল বুঝবেন না, যে আপনাদের এই দুনিয়া এবং আখিরাত যেন সফল হয়, আপনাদের প্রত্যেকটা টাকা যেন হালাল উপায়ে ব্যয় হয়, সেই চেষ্টা, সেই জ্ঞান দেওয়া, অবগত করানো আমার কর্তব্য। এজন্য আমি আশা করব সামনে থেকে এত্র এলাকায় কোনো উচ্চ আওয়াজে আপনার যদি তারপরও গুনাহ করতে মনে চায়, একবারে স্লো আওয়াজে আপনি বাড়িতে করেন। আবার বলবেন না যে হুজুর বলছে যে বাড়িতে গান শুনতে নাজায়েজ, হারাম। আপনি যদি গুনাহ করতে মনেই চায়, হুজুরের কথা না মেনে, আল্লাহর কথা না মেনে, মানুষকে কেন কষ্ট দিবেন? এজন্য আমরা এ থেকে সতর্ক থাকব, আমরা এগুলো থেকে বিরত থাকব। আল্লাহর সেই আইন, এই যে রসুলের যে আদর্শ নিয়ে রসুল এসেছেন, সেটাকে আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করব। যদি আমরা বাস্তবায়ন করি তাহলেই রসুলের প্রকৃত ভালোবাসার দাবি হবে। আল্লাহ তাআলাও রসুল হাদিসে বলেছেন, এই যে আমরা সম্পদ অর্জন করি, কোত্থেকে অর্জন করলাম, আবার কোথায় ব্যয় করি, প্রত্যেকটা হিসাব না দেওয়ার আগে কিয়ামতের দিন কোন বান্দার পাও নাড়াতে পারবে না। তাই আমি যে গান বাজনায়, অশ্লীলতায়, গত সপ্তাহে আমরা আলোচনা করেছি, এই গান বাজনা হলো অশ্লীলতার একটি উপায়।
অশ্লীলতায় যে টাকা ব্যয় করতেছি, কিয়ামতের দিন আল্লাহর সামনে না এটার জবাব না দিয়ে আমি এক পায়ও কি করতে পারবো না, সামনে এগোতে পারবো না। যদি আল্লাহ এর জন্য ধরে বসেন, না জানি আমি জাহান্নামী হয়ে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো বুঝার এবং রসুলের আদর্শকে যথাযথভাবে, যেইভাবে রসুলকে ভালোবাসা দরকার, বিবেক দিয়ে ভালোবাসা, অন্তর দিয়ে ভালোবাসা, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ভালোবাসা, এই তিন উপায়ে ভালোবাসার মতো তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গত জুমায়